12ই রবিউল আউয়াল আমরা কিভাবে পালন করব আমি আপনাদেরকে বলেছি যে আমরা রোজা রাখবো। প্রতি সোমবার আমরা কি রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। এই আমলটা আমরা করার চেষ্টা করব। আমরা যদি অন্তত যাদের বয়স 30-এর উপরে হয়ে গেছে, আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। আমাদের আমলের খাতা ভারী হবে এবং আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ দান করবে। আমরা প্রতি সোমবার রোজা রাখবো, কিন্তু কোনো ধরনের বাজে কাজের সাথে, যেগুলো ইসলাম এবং শরিয়াত সমর্থন করে না, এমন কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না। অর্থাৎ এই মিলাদুন্নবী, তথাকথিত মিলাদুন্নবীর কথা বলে যে কাজগুলো আমাদের সমাজে হয়, এগুলো কোনোটাই সুন্নাহ সম্মত না এবং কোনোটার সাথেই আমরা সম্পৃক্ত হব না। প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন, সতর্ককারী পাঠিয়েছেন। ওয়া ইন্না মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। নবীরা পৃথিবীতে এসেছেন কেন? মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। নবীরা পৃথিবীতে কেন এসেছেন? মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, শিরিক থেকে বাঁচাবার জন্য, মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য। অথচ আজকে আমরা নবীদের অনুসরণের নামে নিজেরা জাহান্নামের রাস্তায় হাঁটছি। নিজেরা কোন রাস্তায় হাঁটছি? জাহান্নামের রাস্তায় হাঁটছি। এই যে মিছিল করা, শান বাজানো, রাসূলুল্লাহর জন্মদিন পালন করা, 1 নম্বর বক্তব্য হলো ইসলামী শরিয়াতের ভিতরে কোনো ব্যক্তির জন্মদিন, মৃত্যুদিন পালন করা জায়েজ নেই। কারণ কোন জন্মদিন এবং মৃত্যুদিন পালন করা ইসলামের শরিয়াতে জায়েজ নেই। আপনি নবীর জন্মদিন কিভাবে পালন করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিখাননি। আমাদের যেটি শিখিয়েছেন সেটি আমরা রোজা রাখব। আমরা তার সুন্নাহকে মানব। আমরা কোনো ধরনের জন্মদিন এবং মৃত্যুদিন পালন করব না। আমাদের অনেকেই দেখেন বলবে যে তোমরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়, তোমরা কোনো ফতোয়া দাও না। শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়, কোনো ফতোয়া নেই। খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়, কোনো ফতোয়া নেই। আমরা একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করি, এত ফতোয়া কেন? তার মানে হলো তোমরা হলে আহলে হাদিস, নয় ওয়াহাবি, নয় সালাফি, নয় রাসূলুল্লাহর দুশমন, তোমরা অমুক, তোমরা তমুক, আর কিছু নাই বললা। কেন? যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়, আমাদের কোনো ফতোয়া নেই। জিয়াউর রহমানের জন্মদিন পালন হইলে আমাদের কোনো ফতোয়া নেই। খালেদা জিয়ার জন্মদিন পালন হইলে আমাদের কোনো ফতোয়া নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন হইলে আমাদের ফতোয়া। কারণ কি? এর কারণ হলো, জবাব হলো, বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলে কেউ কি মনে করে যে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউসে থাকবো? কেউ এটা মনে করে? জিয়া খালেদা জিয়ার জন্মদিন পালন করলে সওয়াব হবে, এটা কেউ মনে করে? জিয়াউর রহমানের জন্মদিন পালন করলে সওয়াব হবে, এটা কেউ মনে করে? হ্যাঁ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করলে তোমরা মনে করো যেটা বিশাল সওয়াবের কাজ এবং কিয়ামতের দিন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবে, আমরা জান্নাতে যাব। যখন কোনো কিছুকে আপনি ইবাদত মনে করবেন, বলেন, যখন কোনো কিছুকে ইবাদত মনে করবেন, বঙ্গবন্ধুর জন্মদিন পালন করাকে কেউ ইবাদত মনে করে না। খালেদা জিয়ার জন্মদিন পালন করাকে কেউ ইবাদত মনে করে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মদিন পালন করাকে আপনি কি মনে করেন? ইবাদত। তা আপনি যখন কোনো কিছুকে ইবাদত মনে করবেন, তখন ইবাদত শিখিয়েছেন কে? বলেন, ইবাদত কে শিখিয়েছেন? তা মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ইবাদত শিখিয়ে থাকে, নামাজের যেমন দলিল আছে, আমার ইবাদতের দলিলও দেওয়া লাগবে। দেন, দলিল দেন। আপনি এটাকে ইবাদত মনে করেন, দলিল দেন। আপনার পীর সাহেব দলিল দিলে আমি সেই শরীয়ত মানব না।
আপনার পীর সাহেব পাকিস্তান থেকে আসবে, এসে আপনার কাছে দলিল দিয়ে যাবে, এই দলিলে আমরা ইবাদত করে জান্নাত যেতে চাই না, আমরা জান্নাত যেতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই দলিল আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে দিয়েছেন। এই সমস্ত জেহালাতি প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দেয় জাহেলদের মতো। সাধারণ মানুষ চিন্তা করে তাই তো, সেটাই তো। যখন নেতা যখন বলে যে আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, হুজুর একটু দোয়া করে দেন, সে তার চাকরি বাঁচানোর জন্য দোয়া করে। সে দোয়া করে, সে কি ইবাদত মনে করে না চাকরি বাঁচানোর জন্য করে? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্মদিন আপনি যখন পালন করেন, আপনি এটাকে ইবাদত মনে করে করেন। তা আপনি যখন কোনো কিছুকে ইবাদত মনে করবেন, তখন সেটার জন্য দলিল উপস্থাপন করা লাগবে, কারণ দলিল ছাড়া কোনো ইবাদত নেই, দলিল ছাড়া কোনো ইবাদত। ইসলামী শরিয়াতের একটা মূলনীতি হলো সকল আমল বাতিল। বলেন, সকল আমল বাতিল। আপনার নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, সালাম বাতিল, কালাম বাতিল, যা আছে ইসলামী শরিয়াতের মূলনীতি হলো সকল আমল বাতিল। বলেন, ইসলামী শরিয়াতের মূলনীতি কি? সকল আমল বাতিল। আপনারা বোঝেননি? বুঝলে আমার সাথে সাথে বলেন, ইসলামী শরিয়াতের একটা মূলনীতি। বলেন, সকল আমল বাতিল, কেবলমাত্র সেই আমল গ্রহণযোগ্য যেটার পক্ষে দলিল আছে। তাহলে আপনি শবে বরাতের নামাজ পড়বেন, বাতিল। কখন ওটা গ্রহণ হবে? যখন ওর পক্ষে দলিল আছে। আপনি ঈদে মিলাদুন নবীর দিন যা করবেন ওটা বাতিল। ওটা কখন ইবাদত হবে? যখন ওইটার পক্ষে কি থাকবে? দলিল থাকবে। তার মানে সকল আমল বাতিল, সেইটা গ্রহণযোগ্য যেটার পক্ষে কি আছে? দলিল আছে। সুতরাং আপনি কোনো কিছুকে ইবাদত বলবেন, আপনার পীর সাহেব বলবে, আরেকজন বলবে, আমরা ততক্ষণ মানব না যতক্ষণ পর্যন্ত এটার পক্ষে কোনো দলিল থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।